তোমার ভিতরে সেই নীরব চিৎকার, দিনের পর দিন বছরের পর বছর পেরিয়ে তোমার ভিতরে একটা অংশ কি ক্লান্ত হয়ে পড়ছে না? একটা চাপা দীর্ঘশ্বাস যা প্রতিটি ভোরের আলোতে তোমাকে জিজ্ঞেস করে, আমি কি শুধু এটুকুই? আমার জীবনের কি উদ্দেশ্য? শুধু অন্যের দেওয়া সংজ্ঞায় নিজেকে বেঁধে রাখা? তুমি চারপাশে তাকাও, দেখো সফল মানুষজন কেমন উজ্জ্বল, কেমন আত্মবিশ্বাসী। আর তুমি, তুমি নিজেকে খুঁজে পাও এক অদৃশ্য শিকলে বাঁধা। সেই শিকল কিসের? সেটা তোমার হাতে পরিয়ে দিয়েছে অন্য কেউ নয়, তোমার আত্মবিশ্বাসহীনতা। এই আত্মবিশ্বাসহীনতা এমন একটি অন্ধকার ঘর যেখানে তুমি তোমার আসল ছায়াটি দেখতে পাও না। তুমি হয়তো মনে করো আত্মবিশ্বাস মানে শুধু বাহ্যিক জলস, সুন্দর করে কথা বলা বা অন্যের সামনে নিজের প্রশংসা করা। কিন্তু শোনো, এই সবটাই মিথ্যা এবং ক্ষণস্থায়ী আবরণ। আত্মবিশ্বাস হলো তোমার ভিতরের মানুষটাকে নির্ভয়ে অকপটে মেনে নেওয়ার চরম সাহস। এটা সেই গভীরতম দিক যার উপর তোমার ভাগ্য এবং তোমার আত্মসম্মান টিকে থাকে। আত্মবিশ্বাস হলো নিজেকে চেনার এক অদ্যম বিশ্বাস। তুমি কেন পিছিয়ে থাকো? কারণ তুমি এখনো নিজেকে আবিষ্কার করনি। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, তোমার সমস্ত আকাঙ্ক্ষা সবই নিয়ন্ত্রিত হচ্ছে বাইরে থেকে আসা প্রত্যাশা ও সমালোচনার দ্বারা। তুমি প্রতিনিয়ত চেষ্টা করছো অন্যের চোখে ভালো সাজার, অন্যের দেওয়া মাপকাঠিতে নিজেকে মাপার। আর এই কারণে তুমি তোমার ভিতরের আসল মানুষটাকে, তোমার ইউনিক আইডেন্টিটিকে ভুলে গেছো। তাকে একটি খাঁচায় বন্দি করে রেখেছো। নিজেকে না চেনার ভয়াবহ পরিণাম। যখন তুমি নিজেকে চিনতে পারো না, তখন তোমার জীবনের কন্ট্রোল চলে যায় অন্যের হাতে। তোমার মানসিক শান্তি, তোমার আনন্দ, তোমার ভেতরের আলো সবকিছু বাইরের জগতের খেয়াল খুশির কাছে বন্দি থাকে। কেউ প্রশংসা করলে তুমি আকাশে উড়ো, আর সমালোচনা করলে মাটির গভীরে তলিয়ে যাও। তোমার আবেগ, এই দুর্বলতা আসে কেবল এই কারণে যে তুমি তোমার সমূল্য জানো না। তুমি তোমার ভিতরে সত্তার উপর বিশ্বাস রাখতে পারো না। তুমি তোমার ক্ষমতা বুঝে উঠতে পারছো না। তুমি তোমার সীমা নির্ধারণ করতে পারো না। তুমি তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাও না। তুমি নিজেকে একটা অপশন হিসাবে বাজারে নিয়ে যাও। যখন প্রয়োজন হবে লোক ব্যবহার করবে, যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তোমাকে ভুলে যাবে। তুমি নিজেকে অত্যাবশ্যক বা এসেনশিয়াল করে তুলতে পারো না। এই কারণে জীবন তোমাকে বারবার হতাশ করে, কারণ তুমি তোমার আসল শক্তিটা নিজের কাছে লুকিয়ে রাখো। তোমার হৃদয়ের সেই নীরব আর্তনাদ মনে করো, যখন তুমি তোমার স্বপ্নকে শুধুমাত্র এই ভয়ে বিসর্জন দিয়েছিলে যে যদি আমি সমাজের চোখে ব্যর্থ হই। কিন্তু ব্যর্থ হওয়ার ভয়টা আসল নয়, আসল ভয় হলো তুমি। হয়তো কোনোদিনও জানতে পারবে না যে তোমার ভিতরে লুকিয়ে থাকা মানুষটার আসলে কত কিছু, কত বড় অর্জন করার ক্ষমতা রাখতো, কতগুলো নতুন দিগন্ত তোমার জন্য অপেক্ষা করছিল। এই পৃথিবীর সমস্ত মহান শিক্ষা বারবার একটি কথা বলে, সত্যিকারের পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না, আসে তোমার ভেতরের গভীরতম উপলব্ধি থেকে। নিজেকে আবিষ্কার করতে হলে তোমাকে তোমার নিজের সাথে একটি কঠিন এবং সত্যবাদী সংলাপ শুরু করতে হবে। সর্বপ্রথম তোমাকে শুনতে হবে তোমার ভিতরের সেই প্রকৃত আহ্বান। দিনের শেষে যখন তুমি সব কৃত্রিমতা দূর হয়, তখন তোমার আত্মা আসলে কি চায়, তোমার সবচেয়ে বড় আবেগ, তোমার শান্তির উৎস, তোমার ভিতরের আগুন কি সেগুলো? এই আগুন কোনো ব্যক্তির জন্য নয়, এটা তোমার জীবনের কাজ। তোমার মনকে শান্ত করো, তাকে নীরবতা দাও, দেখবে সেই নিজেই তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে, তোমাকে পথ দেখাচ্ছে। এরপরে তোমার দুর্বলতাগুলোকে গ্রহণ করতে শিখো। তোমার যে দিকটা নিয়ে তুমি সবচেয়ে বেশি লজ্জিত, সেটাই হয়তো তোমার গোপন শক্তি। তোমার অতিরিক্ত সংবেদনশীলতা হয়তো তোমার সহমর্মিতা বা এমপ্যাথির উৎস, যা তোমাকে হাজারো মানুষের সঙ্গে যুক্ত করবে। তোমার অতিরিক্ত জেদ বা একরোগা স্বভাব হয়তো তোমার লক্ষ্যের প্রতিটি চরম অঙ্গীকারের প্রতীক। দুর্বলতা মানে পরাজয় নয়, দুর্বলতাকে আলিঙ্গন করো, তাকে তোমার সফলতার পথে চালিত করার সাহস দেখাও। এবং সবচেয়ে জরুরি হলো, তুমি কি এখনো অন্যের চোখে বাঁচার চেষ্টা করছো? মনে রেখো, তোমার জীবনের একমাত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং নায়ক তুমি নিজে। অন্যের বিচার বা মতামত একটি ক্ষণস্থায়ী শব্দ মাত্র। এই চরম সত্যটা যেদিন তুমি বুঝতে পারবে, সেদিন অন্যের কাছে নিজেকে প্রমাণ করার এই অহৈতুক দৌড়টা চিরতরে বন্ধ হয়ে যাবে। তোমার ভিতরের মানুষটা মুক্তি পাবে। তোমার মধ্যে সেই সমস্ত উপাদান বিদ্যমান যা দিয়ে তুমি একজন শক্তিশালী অপরিহার্য মানুষ হতে পারো। শুধু দরকার সেই বীজটিকে রোপণ করা এবং তাকে নিরলস পরিচর্যা করা। এখন থেকে শুরু করো, কালকের জন্য অপেক্ষা নয়। ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করো, যা তুমি শুধুমাত্র নিজের জন্য করতে চাও। সেটা সকালে নিজের জন্য কিছু সময় দেওয়া হোক, নিজের পছন্দের কিছু লেখা হোক, বা স্বাস্থ্যকর কোনো অভ্যাস গড়ে তোলা হোক। অন্যের খুশি বা প্রত্যাশার ভার তার থেকে নামিয়ে নিয়ে নিজের জন্য বাঁচতে শুরু করো।
তোমাকে অবশ্যই না বলতে শিখতে হবে। যেসব কাজ বা সম্পর্ক তোমার আত্মাকে আঘাত করে, তোমার মূল্য কমিয়ে দেয়, তাকে স্পষ্ট করে প্রত্যাখ্যান করার সাহস দেখাও। মনে রেখো, দৃঢ়ভাবে না বলতে পারাটা দুর্বলতা নয়, সেটা আত্মসম্মানের চূড়ান্ত বহিঃপ্রকাশ এবং আত্মমূল্যায়নের প্রথম ধাপ। আর সবশেষে তোমার জীবনের শেষ বিচারক তুমি নিজে হও। তোমার সফলতায় নিজেকে পুরস্কৃত করো, তোমার ব্যর্থতায় নিজেকে তিরস্কার নয়, বরং শেখাও। বাইরের জগৎ তোমাকে কিভাবে দেখলো সেটা বড় কথা নয়, তুমি নিজেকে কিভাবে মূল্যায়ন করছো সেটা তোমার নিয়তি তৈরি করবে। আত্মবিশ্বাস মানে আমি জানি আমি কে। যাও, নিজের ভিতরের ক্ষমতায় বিশ্বাস স্থাপন করো, নিজের জীবনে ডুবে যাও। যখন তোমার আত্মবিশ্বাস আর তোমার কাজ একসঙ্গে কথা বলবে, তখন জগৎ তোমার কাছে মাথা নত করবে। তখন আর তোমাকে তোমার মূল্য প্রমাণ করতে হবে না। তোমার নীরব শক্তিশালী উপস্থিতি প্রমাণ করে দিবে কতটা মূল্যবান আর কতটা অপরিহার্য। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।